মেয়েরা অর্থ উপার্জন করতে না পারলে একটা সময় কেউই তাদের উপর ভরসা রাখতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম রাতের খাবারটা ভুনা খিচুড়ি দিয়েই সেরে ফেলি। এখানে আমি চাল, মুগ ডাল, ভাজা মুগ ডাল, মসুরির ডাল একসাথে মিক্সড করে রেখেছি। গরুর মাংস আলু ছোট করে কেটে নিয়েছি আর 2টা রসুন ছুলে নিয়েছি। এখানে আমি সব ধরনের বাটা মশলা, গুঁড়া মশলা একটা বাটিতে রেডি করে নিয়েছি। একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি গরম মশলা। গরম মশলাগুলো তেল গরম হয়ে গেলেই তেলে দিয়ে দিব। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। আর আম্মুকে সবসময় দেখতাম যে তেলের মধ্যেই মশলাগুলো ছেড়ে দিত। খুব সুন্দর একটা স্মেল বের হয় তাতে। রান্নার স্বাদটাও নাকি অনেক গুণ বেড়ে যায়। তারপরে আমি মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজটা ঢেলে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি বাটা গুঁড়া মশলাটা একটু পানি দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিব। তারপরে সামান্য পরিমাণ একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিব। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদটাও নাকি তত গুণ বেড়ে যায়। এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এই মশলা কষানোর মধ্যে এবার মাংসটা আর আলুটা একসাথে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব মাংসটা। এখানে আমি রসুন 2টা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। খিচুড়ির মধ্যে একটু আলু আর একটু রসুন দিলে বেশ ভালোই লাগে। খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে। মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিয়ে খিচুড়ির চাল আর ডালটা আমি ধুয়ে নিয়েছি। এখন সেই চাল আর ডালটা মাংসের মধ্যে আমি দিয়ে দিব। অনেকে পানি ঝরিয়ে রেখে তারপরে মাংসের সাথে আবার চালটা ভালো করে একটু কষিয়ে নেয়। আমি আর এখানে কষাবো না, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এখানে আর বসে রান্না করতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে একটু বেলকনিতে যেয়ে বসি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খিচুড়িতে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিব। আমার বেলকনিতে লতার মতো যে মানি প্ল্যান্টগুলো একটু বড় হয়েছিল, সেগুলো আমি কেটে কেটে আবার পানিতে রেখেছি। এগুলো আবার টবে লাগানোর জন্য। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। আমার বেলকনির অনেক গাছগুলোই আমি নামিয়ে রেখেছি। আমার বেলকনি বাগানটা এই ঝড় বৃষ্টিতে খুবই একটা খারাপ অবস্থা। আমি অনেকগুলো গাছ এখানে নামিয়ে রেখেছি। উপর থেকে পড়ে গেলে আবার ভেঙে যেতে পারে টবগুলো। আর কিছু কিছু ক্যাকটাস গাছ আছে, আমি সেগুলো একটু সরিয়ে রেখেছি, কারণ বেশি পানি লাগলে এগুলো আবার পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ক্যাকটাস গাছে তো খুব একটা পানি লাগে না, এই জন্য আমি ওগুলো একটু ঘরের ভিতরেও নিয়ে রেখেছি। এখানে এসে দেখি আমার খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই মোটামুটি আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। আর চাল আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আর এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই হিসাবে গরমটা খুব একটা কমেনি। 10 মিনিট পরে চলে আসলাম, আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। আমি হালকা করে আবার একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো। মাশাআল্লাহ, আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর রসুনগুলো একদম আস্তে আস্তে আছে, ভেঙে যায়নি। এ পর্যায়ে একটু কেউ চাইলে ঘিও দিতে পারেন। আমি অবশ্য একটু ঘি দিয়েছিলাম, ঘিটা স্কিপ হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। 10 মিনিট দমে রেখেই তারপরে আমি খিচুড়িটা পরিবেশন করলাম। এরকম ঝড় বৃষ্টির দিনে আমার গরম গরম ভুনা খিচুড়ি রেডি।
আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।